অহেতুক যুদ্ধ এমন এক মারণ নেশা, এমন এক ইন্দ্রজাল, মানুষের পক্ষে এ থেকে বেরিয়ে আসা কঠিন। যারা পারে বেরিয়ে আসতে তারা মহান। মধ্যপ্রাচ্য আরেক অগ্নিগর্ভ সময় পার করছে। ইরানে ইসরায়েলে হামলার পর ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে জবাব দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছিল ইরান যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে হামলায় যোগ দিলে মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত মার্কিন সম্পদ আক্রান্ত হবে। তেমনই আশঙ্কা দেখা দিয়েছে, কারণ ইরানে এরই মধ্যে যুক্তরাষ্ট্র হামলা করেছে। সেক্ষেত্রে এবার হুমকির মুখে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। তেহরান এও হুঁশিয়ারি দিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও নাগরিকরা এখন থেকে ন্যায্য প্রতিশোধের আওতাভুক্ত। এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের কোথায় মোতায়েন আছে মার্কিন সেনা, আর কোন কোন সামরিক ঘাঁটি সবচেয়ে বেশি ঝুঁকির মুখে? মধ্যপ্রাচ্যে কম বেশি 19টি স্থানে মোতায়েন আছে মার্কিন সেনা, যার মধ্যে 8টি স্থায়ী সামরিক ঘাঁটি। এর মধ্যে কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইউএই ও ইরাকের ঘাঁটিগুলো। এগুলো ইরানের 2000 কিলোমিটারের মধ্যে পড়ে, যা দেশটির ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সরাসরি টার্গেটে পরিণত হতে পারে। কাতারের আল উদেদ বিমান ঘাঁটি ইরান সীমান্ত থেকে মাত্র 300 কিলোমিটার দূরে। এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটি, যেখানে রয়েছে প্রায় 10,000 সেনা, স্যাটেলাইট কন্ট্রোল সিস্টেম, ড্রোন, বোমার ও রিফুয়েলিং বিমান, এবং এটি ইউএস সেন্টকমের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়। বাহরাইনের নৌ সহায়তা ঘাঁটি ইরান উপকূল থেকে মাত্র 200 কিলোমিটার দূরে। এই ঘাঁটিতে মোতায়েন আছে 9000 মার্কিন নৌসেনা ও কর্মী, যা মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর এবং উপসাগরীয় নৌ প্রতিরক্ষার প্রধান কেন্দ্র। এখানে অবস্থান করছে যুদ্ধজাহাজ, মাইন সুইপার ও ফাস্ট রেসপন্স কাটার। কুয়েতের ক্যাম্প আরবিজান ইরান সীমান্ত থেকে 120 কিলোমিটার দূরে, এবং এটি মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ও কমান্ড হাব। এই ঘাঁটিতে রয়েছে মজুদ সরঞ্জাম, ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও যুদ্ধ পরিকল্পনা ইউনিট। পাশের আলী আল সালেম বিমান ঘাঁটি থেকে পরিচালিত হয় MQ-9 রিপার ড্রোন মিশন ও এয়ারলিফট অপারেশন। ইরাকের আল আসাদ ও এরবিল ঘাঁটি ইরানের পশ্চিম সীমান্ত থেকে যথাক্রমে 200 ও 100 কিলোমিটার দূরে, যেখানে অবস্থান করছেন প্রায় 5000 মার্কিন সেনা। এই ঘাঁটিগুলো ব্যবহার করা হয় বিমান অভিযান সহায়তা, আইএস বিরোধী মিশন এবং আঞ্চলিক গোয়েন্দা কার্যক্রমে। আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি হিসেবে নিজেকে পরিচয় দেয়া শরীয়ত মাদারি ইরানে মার্কিন হামলার পর বলেছেন যে এখন ইরানের পালা। এক মুহূর্ত দেরি না করে প্রথম পদক্ষেপ হিসেবে আমাদের উচিত বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচল বন্ধ করে দেয়া। তার ওই বক্তব্যকে খামেনির দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।